ভোটার তালিকা নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে জেলা ইলেকশন অফিসারের দ্বারস্থ শ্রীভূমি কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে করিমগঞ্জ জেলায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী জেলার একাধিক পোলিং স্টেশনে ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য সংশ্লিষ্ট বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই খবরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিক রশিনুল আলমের সাথে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন। এদিনের কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমেদ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, রাজন চৌধুরী সহ অন্যান্যরা। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টিভি। Residents of recognized political parties are entitled to submit Form 6 inclusion, Form 7 objection and then deletion, and Form 8 correction, subject to proper verification and undertakings where applicable. It has come to our notice that several thousands of Form 7 applications have been submitted to SDM, ERS and DLO under the jurisdiction. Most of these forms are pre-printed with typed details of electors and eligible details of the objectors. This is a clear violation of ECR rules. Upon local level inquiry with the concerned officials and physical presence those each office, it is observed that a large number of these forms have been submitted in bulk by unverified persons. These applications suffer from serious deficiencies, absence of objectors identified to missing mobile numbers, no specific reasons of details for objections, and lack of record understanding of the BLO's reality. In light of the above, we are urgently requesting the following actions. Number 1, a strict scrutiny of all submitted forms, including verification of BLO's two signature against records and confirmation of identity. কিন্তু ফোন আসছে যে একটা অ্যাপ্রিহেনশন আছে আমাদের কাছে, ফোন আসছে যে কিছু অফিসাররা কিছু বিএলওকে প্রেশার দিচ্ছে নাম কাটা। আমাদের কথা হলো যারা প্রকৃত ভারতীয় তাদের নাম থাকো, কোনো স্ট্রেঞ্জারের নাম যাতে ভোটার লিস্টে না ওঠে সেটাও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। কিন্তু যদি আমরা ভারতীয় জেনুইন ভোটারের নাম কাটা পড়ে, আমরা জেলা কংগ্রেস কখনো বসে থাকবো না। যদি আগামী দিনও যদি আমাদের অনেক ভোটার লিস্ট কাটা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। জেলা কংগ্রেস এইভাবে বারবার গতকালকেও আমরা এই ব্যাপারে আমরা স্টেট ইলেকশন কমিশন মেমোরান্ডাম পাঠিয়েছি। এটা একটা চলছে, এটা অলিখিতভাবে আনঅফিসিয়ালি ডিক্লারেশন তারা দিচ্ছে, কিন্তু আমরা যখন মেমোরান্ডাম দিই আমাদের সামনে বলছে না আর কিছু হবে না, আমরা প্রসেস দিচ্ছি, আমাদের এই প্রসেস চলবে, এই প্রসেস। ওরা আমাদেরকে বিভিন্নভাবে আমার প্রলোভন দিয়ে আমার মুখ থেকে বন্ধ, কিন্তু ওর ভিতরে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। যদি এইভাবে চলে জেলা কংগ্রেস বসে থাকবে না, ভবিষ্যতে আমাদের কাছে প্রয়োজনে আমরা বলবো। কালকে আমরা একটা মেমোরান্ডাম আমরা দিয়েছি চিফ ইলেকশন কমিশনারের কাছে। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে আরেকটি মেমোরান্ডাম আমরা এখন ইলেকশন অফিসারকে দিলাম যে আমরা কিছুদিন থেকে দেখছি বিরাট একটা বিসঙ্গতি, বিএলওদের এখানে ডেকে নিয়ে বলা হচ্ছে যে যাদের নাম আছে ওদেরকেও কাটার জন্য প্রায় প্রতিটি পিএসও থেকে 75টা 100টা করে কমানোর জন্য। আমরা খবর পেয়ে আমরা এখানে আসলাম, বললাম যে এটা অতি সত্তর যাতে এটা কাজ হয়ে যে অতি। আমরা একটা জিনিস জানিলাম যে আজকে 6 নম্বর ওয়ার্ডে আমার 2-3 দিন আগে ভোটার লিস্ট আউট হওয়ার পর দেখা গেল যে হাউস নাম্বার 13 এখানে ওনারা সবাই মানে আমাদের বাঙালি মানুষ, কিন্তু এখানে ওই ঘরে ওই নাম্বারে জোশোয়ালি 4 জনের নাম। তো উনি আমাকে বললেন, তো আমি সঙ্গে সঙ্গে বললাম আপনি কমপ্লেন করুন, উনি কমপ্লেন করেছেন। এইভাবে চলছে, এটা কেন চলছে এটা আমরা ঠিক বুঝতে পারছি। আপনি যেহেতু বললেন যে মাদেরকে বলছে, কিন্তু বিএলওদের নাম ওরা বলতে পারছে না, হয়ে আছে না। কিন্তু এইভাবে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নাম পার্টিকুলার একটা কমিউনিটির টার্গেট করা হচ্ছে, এটা ঠিক নয়। তার জন্যে আমরা এখানে এসেছি। প্রয়োজনে আমরা কালকে সাংবাদিক মিট ডেকেছি, কালকে 12টার সময় ইন্দিরা ভবনে। প্রয়োজনে আমরা ধর্নায় অফিসাররা বলছেন, যখন বিএলওরা প্রটেস্ট করছে তখন অফিসাররা বলছেন যে আপনি এলাকা করতে। তো কালকে থেকে অনবরত ফোন আসছে যে এরকম কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে ওই প্রত্যেকটা মানে বুথ থেকে 50টা 70টা 100টা বুথ কর্তন করার জন্য ইলিগেল যাদের নাম অলরেডি আছে। তো এইভাবে যদি মানে বিএলওদেরকে প্রেশার দিয়ে অনেক বিএলও কাটছে যে আমরা কি করব, ওরা তো নাম কাটলে পরে আমাদের এগেনস্টে কেস করবে।
তো অ্যাকচুয়ালি আমি মনে করি এই যে ভয় করছে ওরা, ভয় করার জন্য এইরকম হচ্ছে। আজকে যদি ভয় করে না, ভালো কাজের জন্য চাকরি তো নিশ্চয় যাবে না, কিন্তু কিছুদিনের জন্য কষ্ট হবে, কিন্তু তথাপি ভালো কাজ করা আমি মনে করি প্রয়োজন। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত কমসে কম 50 থেকে 60টা মানে 60টা কল আছে। আমি এখানে ঢোকার আগে প্রাক মুহূর্তে দেখেছি যে মানে ফোন আসছে, কথা বলছে যে এই আমার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বিওলওদেরকে আটকে রাখা হয়েছে, ওদেরকে বলা হচ্ছে যে কোনোভাবে প্রত্যেকটা সেন্টার থেকে 60টা 70টা 100টা ভোট কাটার জন্য। কিন্তু বিওলওরা তো বেরিয়ে এগিয়ে এসে এরকম বলতে পারছে না, ওরা ভয় করছে, ওরা চাকরি চলে যাবে। কিন্তু যদি এরকম হয়, এরকম কর্তন করা হয়, ইলিগেলি ওদের নাম আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়, আর আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতন্ত্রকে যদি গর্ব করা হয়, তাহলে আমরা কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট এটাই, আমরাও ওদেরকেও ছাড়বো না, আমি ওদের পার্সোনালি আমরা কেস করবো। কেন এরকম মিথ্যা নিয়ে এই মানুষের নাম কাটবে, আর পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে তো কি? আর সেখানে কংগ্রেসের ভিত মজবুত, ওইটাকে ঠিক করার জন্য ওরা শাসক দলের নেতারা এরকম করছে, এটা কোনোদিন মানুষ মেনে নিতে পারবে না, আমরাও মানবো না। আমরা এটার এগেনস্টে অনেক প্রতিবাদ করবো, আন্দোলন করবো, যা কিছু করতে লাগে আমরা করবো, আমরা কাউকে ছাড়বো না। আমাদের সঙ্গে যোগাযোগ করছে বেশিরভাগ, আমাকে পার্সোনালি যোগাযোগ করছে নর্থ করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সির মানুষকে, তারপরদার সঙ্গে যোগাযোগ করছে পুরো ডিস্ট্রিক্টের মানুষ। আগে হবে না, যার জন্য আমরা ইলেকশন অফিসারকে বলি যে এই কথা আমি বলেছি যে আপনারা তো বলছেন আবার করলে নাম উঠে যাবে, কিন্তু নাম উঠে যাবে তো এটা ইলেকশনের পরে উঠবে, ওদের যে পারপাস ছিল সেই পারপাসটা সলভ হয়ে যাবে। এই টেকনিক আমরা বুঝি। কংগ্রেস বিগত দিনে অনেক দিন এই শাসন চালিয়ে গেছে, কিন্তু এইরকম দুর্নীতি, এইরকম নোংরামি ওরা করেনি কোনোদিন, যে জিন্দা মানুষের নাম কেটে দেওয়া। তো এগুলো জিন্দা মানুষের নাম কেটে দেওয়া মানে ওদেরকে মেরে দেওয়া সমান হয়। যা শুরু হয়েছে আসবে, আপনারা পাবেন তথ্য প্রমাণ, আপনারা নিজেই পাবেন, আপনারাও কিছু করতে পারবেন না, আমরাও কিছু করতে পারবো।